বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে প্রভাতীর একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। প্রভাতী ইন্স্যুরেন্স, আমি এই কিছুদিন আগে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের মনে থাকার কথা, আমি প্রভাতীর ব্যাপারে খুব পজিটিভ বলছিলাম যে প্রভাতী কী করতে পারে, কত যেতে পারে। খুব ভালো দেখতেছি, খুব ভালো লাগতেছে, ভালো কিছু হতে পারে, এইভাবে আমি কমেন্ট করছিলাম। এই অ্যানালিসিসটা দেওয়ার পরে দিয়েছিলাম একটা ক্রেডেল প্যাটার্নের মতো করে একটা অ্যানালিসিস দিয়েছিলাম। এই 71 টাকা টার্গেট লেভেল, তো আজকে প্রপার্টি 65 চলে গেছে। এই জন্য অ্যানালিসিসটা দিচ্ছি, মানে আমার অ্যানালিসিস অলমোস্ট ওকে হওয়ার পথে বা ওকে হতে যাচ্ছে এই ক্রেডেল প্যাটার্ন দিয়ে। আবার আমি আরেকটা প্যাটার্ন দিয়েও দেখাছিলাম, আপনাদের মনে আছে আশা করি, বা মনে থাকার কথা যারা ফলো করেন তারা। এই যে প্রভাতীকে আমি একটা সিহর্স প্যাটার্ন দিয়েও দেখাইছিলাম। না, এখান থেকে না, হ্যাঁ আমি মূলত এইটাই দেখাইছিলাম, আর সিহর্স দেখাইছিলাম এখান থেকে। এখন মনে আসছে, এই দেখেন এখানে টার্গেট মিট করে একটা কারেকশান হয়েছে প্রভাতী। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে টার্গেট মিট করে এখানে একটা কারেকশান হয়েছে। এগুলো হলো টেকনিক্যাল অ্যানালিসিস, এগুলো হচ্ছে সিস্টেম। আপনারা যারা মনে করেন যে বাজার টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য, তারা তারা এমন অ্যানালিস্টদের হাতে পড়ছেন যারা যা ইচ্ছা তা শিখায়, যা ইচ্ছা তা বলে। আর এইভাবে একটা অ্যানালিসিস দেখাইছিলাম প্রভাতীর আগে। এখানে একটা রেজিস্ট্যান্স 56, আর পরে এখানে একটা রেজিস্ট্যান্স 71, 72, এই লেভেলে, এই 72 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স। এখন দেখেন প্রভাতীর এখানে আমি যে 70 টাকাটা দেখাইছি এটাও ভ্যালিড আছে, 70 বা 72 এটা কিন্তু ভ্যালিড আছে। একটু বোঝার চেষ্টা করবেন, এই 70 বা 72 এটা ভ্যালিড আছে। প্রভাতী এখন কত? প্রভাতী এখন 65। 70 বা 72 এটা ভ্যালিড আছে। প্রভাতী এখন কত? প্রভাতী হলো 65। সুতরাং প্রভাতী এই 72 যাওয়ার একটা 71 বা 72 যাওয়ার একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা থাকবে, সেখানে গিয়ে কারেকশান হতে পারে। এটা একটা প্রভাতীর মেজারমেন্ট, একটা প্রভাতীর টার্গেট। মানে প্রভাতী অলমোস্ট আমার অ্যানালিসিসকে ওকে করে ফেলছে। এখন কথা হচ্ছে প্রভাতী কি এখানে গিয়ে থামবে না থামবে না। প্রভাতী কি আরও যেতে পারে? হ্যাঁ, প্রভাতী আরও যেতে পারে। এই জন্যই বলছিলাম প্রভাতীতে আমি ভালো কিছু দেখতে পাচ্ছি, ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। এখন আমি বলতেছি হ্যাঁ, প্রভাতীতে ভালো কিছু দেখতে পাচ্ছি, প্রভাতী আরও ভালো করার সম্ভাবনা আছে, আরও সামনে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আমি কিন্তু সম্ভাবনার কথা বলতেছি, এটা মনে রাখেন। এটা আমি বলতেছি না যে প্রভাতী যাবেই, যেতে পারে। প্রভাতীর একটা টার্গেট হচ্ছে 71, 72 এই লেভেলটা, 71, 72 এই লেভেলটা লাস্ট টপ, এবং 72 এই লেভেলটা, যেটা যেটা আমি দেখাইছি 71, 70, 71 আমি আগেও দেখাইছি, সেটা ভ্যালিড আছে। সেটা সিহর্স প্যাটার্ন দিয়েও দেখানো যায়, সেটা আমি দুইভাবে দেখাইছি, গ্রেভিয়ার দিয়েও, এটা কি বলে, ক্যাডেল প্যাটার্ন দিয়েও দেখাইছি। এই ক্যাডেল প্যাটার্নটা একটু ভিন্ন স্টাইলের, এইটা হয়তো সবার জানা নাই। যাই হোক, এই এখন দেখেন প্রভাতী এইটা 71, 72 মিট করবে, ইনশাল্লাহ মিট করতে যাচ্ছে। এই জন্য অ্যানালিসিসটা দিচ্ছি, শুধু মিট করেই থামবে না, হয়তো প্রভাতী আরও সামনে যেতে পারে। আমি এই কথাটা বলার জন্য আজকে এই অ্যানালিসিসটা দিচ্ছি। এই কারণে আমি বলছি প্রভাতীতে কিছু ভালো কিছু দেখতে পাচ্ছি, ভালো কিছু হওয়ার আছে, ভালো কিছু হতে পারে। কারণটা কি? কারণটা হলো আমি তো 70 টার্গেট দিছি, এটা তো অ্যাজ ইউজুয়াল টার্গেট, এটা অ্যাজ ইউজুয়াল মেজারমেন্ট আছে, এর চেয়ে ভালো কিছু হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি এখনও বলবো সেটা আরও ভালো কিছু হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। সেটা কত, সেটা আমরা এখন বলার চেষ্টা করব। প্রভাতী এখন যেটা হতে পারে আপনারা একটু খেয়াল রাখেন, আমি প্রভাতীর একটা নতুন অ্যানালিসিস দিচ্ছি, সেটা হতে হবে মাস্ট। এমন আমি বলবো না, আমি একটা সম্ভাবনার কথা বলতেছি, যে সম্ভাবনার কথা আমি আগে বলছি। প্রভাতীতে ভালো কিছু দেখতে পাচ্ছি, প্রভাতী ভালো কিছু হতে পারে, ভালো কিছু হতে যাচ্ছে, সেরকম আমার মনে হয়েছে। তবে আপনারা এই রেজিস্ট্যান্সটাকে ইগনোর করবেন না, এটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আমি আরেকটা মেজারমেন্ট দিয়ে দিচ্ছি প্রভাতীর, যেটা ফিবোনাসি দিয়ে না, এটা আমি দিব না, আমি এখন অন্যভাবে দিব একটা মেজারমেন্ট প্রভাতীর।
আশা করি এইটাই ভাইটাল মেজারমেন্ট এবং এইটাই ভ্যালিড থাকবে। এটার বাইরে আর যেতে হবে না ইনশাল্লাহ। তো প্রভাতির ইতিহাস দেখলে তো মাথা নষ্ট হয়। আমি উইকলি চার্টে আসছি। আমি আপাতত প্রভাতির একটা ফিবোনাসি ড্র করে দিচ্ছি, এটাকে আমি নেক্সট রেজিস্ট্যান্স দেখাচ্ছি। এসব শেয়ারগুলোর অ্যানালাইসিস অনেক জটিল, অনেক রিস্কি, অনেক অনেক টেনশানের। এই যে 70 টাকা 72 টাকা দিয়ে এটা যে ওকে হচ্ছে, এটা কি কম কথা? যখন প্রভাতি কেউ কিনে না 26 টাকা 27 টাকা কত এই লেভেলে আমি অ্যানালাইসিস দিছি এগুলো উঠে আসছে 27 টাকা 28 টাকা। প্রভাতির অ্যানালাইসিস দিছি আমি 70 টাকা। তো এটা কি জানার কথা? এবার জানাভাবে ওকে হয়। আপনারা আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবেন ইনশাল্লাহ। এই ধরনের অ্যানালিসিস ওকে চ্যানেল আপনারা আর পান নাই, আশা করি ইনশাল্লাহ আর পাবেন কি না আমি জানি না। কারণ আমি তো দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলগুলো বের করে এ মানুষের সাথে কী ধরনের প্রতারণা বাটপারি করতেছে এরা। আমার এগুলো দেখলে আমার আশ্চর্য লাগে, আমার দুঃখ লাগে, আমার অনেক খারাপ লাগে। আর সাধারণ মানুষ তো অ্যানালিসিস বুঝে না, যেটা ভিডিও দেয় সেটাই হা করে দেখে। আমি তো ভিডিও বড় করি না, আমি ভিডিও যতটুকু পারি সংক্ষিপ্ত করি, কারণ আমি চাই যে ধৈর্যচ্যুত যাতে না হয় এবং জিনিসটা যাতে দ্রুত শেষ করা যায়। আমি এখন আপনাদের জন্য প্রভাতিকে একটা নতুন মেজারমেন্ট দিলাম। প্রভাতিকে এই মেজারমেন্টে রাখলাম, এই 101 টাকা নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স অ্যাজ পার ফিবোনাসি এক্সটেনশন লেভেল অফ দ্য প্রভাতি ইন্স্যুরেন্স। একটা টার্গেট হচ্ছে ওই যে 71-72, সেটা পার হলে পরে প্রভাতির একটা টার্গেট হচ্ছে 101 টাকা। তাহলে কি এর পরে কোনো আর টার্গেট থাকবে না? 71-72-এর পরে প্রভাতি আর কোনো টার্গেট থাকবে না? হ্যাঁ, প্রভাতি আর টার্গেট থাকবে 150, তারপরে দেখেন 194 মিলাই দিছি আপনাদেরকে। এটা হচ্ছে প্রভাতির ডিটেলস আলোচনা, ডিটেলস অ্যানালিসিস। ফর দ্য পিরিয়ড অফ লং টার্ম। এই 100 পার হলে প্রভাতি 150 পরে 100 কত 198, এরপরে 228। এটাই প্রভাতির লং টার্ম অ্যানালিসিস। আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না। আমি অ্যাজ ইউজুয়াল অ্যানালিসিস দেওয়ার আমি অ্যানালিসিস দিচ্ছি। প্রভাতি যেতে পারবে কি যা যেতে পারবে না আর সেটা আমি বলতে পারবো না, বলবো না। আমি শুধু মেজারমেন্ট দেখাচ্ছি, অ্যানালিসিস দিচ্ছি, টেকনিক্যাল বিশ্লেষণ করতেছি। প্রভাতিকে ভালো দেখতে পাচ্ছি, ভালো করবে এগুলো আমি বলছি, কিন্তু আমি ভেবে বলি নাই যে প্রভাতি 70 পার হয়ে যাবে বা যেতে পারে। এগুলো আমি আগে কেন বলবো? আগে বলার তো কোনো যৌক্তিকতা নেই, বলা ঠিক না। আমি দেখতেছিলাম যে 70-এ থাকবে না, আশা করি পার হয়ে যাবে। যাই হোক, এখন পার হয় কি না দেখি আমরা। আর আপনারা বাই সেল আপনাদের সিদ্ধান্ত করবেন, যাদের হোল্ডিং আছে মূলত তাদের জন্য অ্যানালিসিস। এবং যারা নিতে চাইতেছেন, আমার অ্যানালিসিসে কেউ নিতে হবে নেবেন এমন না। যারা নিতে চাইতেছেন তাদের জন্য আমার অ্যানালিসিস, যারা হোল্ড করতেছেন তাদের জন্য আমার এই অ্যানালাইসিস। আশা করি বুঝতে পেরেছেন। প্রভাতির নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 100-র পরে। আমি আরেকটা রেজিস্ট্যান্স দেখাবো বা 70-এর পরে। তারপরে হবে যে প্রভাতির টার্গেট কত হবে। এই 100-র পরে হবে প্রভাতির রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 85। এই লেভেলে প্রভাতির একটা রেজিস্ট্যান্স আছে। এই 100-র পরে, এই 72-এর পরে 85, 85-র পরে 100। এই 100টা হলো ভাইটাল রেজিস্ট্যান্স। 101 বা 100 এটা ভাইটাল রেজিস্ট্যান্স। এবং এইটার পরে কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে, যে ফিবোনাসি। এরপরে গিয়ে প্রভাতির 150, তারপরে 198 এবং 200-র উপরেও রেজিস্ট্যান্স আছে বা রেজিস্ট্যান্স থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন প্রভাতির অ্যানালিসিস। নেক্সট টার্গেট হচ্ছে 71 বা 72। এরপরে যদি সে যায় তাহলে তার রেজিস্ট্যান্স হচ্ছে 85। এটা একটা স্ট্রং ভাইটাল রেজিস্ট্যান্স 71 বা 72। এরপরে যদি সে যায় তাহলে 84 বা 85। এরপরে হচ্ছে 101 বা 100, তারপরে 150, তারপরে 198, তারপরে 227 টাকা। এই মেজারমেন্টটা প্রভাতির লং টার্ম মেজারমেন্ট, বাট লং টার্ম অ্যানালাইসিসের মেজারমেন্ট, বাট শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেল থেকে, শর্ট টার্ম ফিবোনাসি মেজারমেন্ট থেকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আর ডিটেলস আর বলার নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এখনও অফিসে বসে আছি। আসসালামু আলাইকুম।